মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে মুখ্যমন্ত্রীর সভাস্থলে আসলেন উকিল বর্মনের পরিবার। বিএসএফের পক্ষ থেকে তাদের কাঁটাতারের ওপারে গিয়ে জমিতে চাষ করতে দিচ্ছে না, সেই সমস্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চান উকিল বর্মন সহ তার পরিবার। প্রসঙ্গত, উকিল বর্মনকে কাঁটাতারের ওপার থেকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর মুখ্যমন্ত্রী সহ দুই দেশের সরকারের হস্তক্ষেপে পুনরায় ভারতে ফেরেন উকিল বর্মন। এখন তাদের কাঁটাতারের ওপারে জমিতে চাষ করতে যেতে দিচ্ছে না বিএসএফ বলে অভিযোগ। আমার তো খুব ইচ্ছা দেখা করা, খুব ইচ্ছা আমাদের দেখা হলে কি বলবেন? বলবো জমি সম্বন্ধে বলবো, জমিতে অধিগ্রহণ ছেলের চাকরির ব্যাপারে কথা বলবেন। সেটা অবশ্যই বলা দরকার, ওইটাই চাকরি নিয়ে আমাদের সংসার চলে না। আপনার নাম? আমার নাম উকিল। সমস্যা খুবই খারাপ, আমার সংসার পরিবার কীভাবে চলবে? জমিলে ফোন করি না, আর নইলে আমার ছেলেকে একটা সরকারি চাকরি। এটা বলার জন্যই আসা। কি মনে হয় দিদির সাথে দেখা হবে? হ্যাঁ, দিদির সাথে দেখা আপনাকে ডেকেছে? না, ডাকেনি, চিঠি পাঠাইছে। চিঠি পাঠাইছে, চিঠি আপনার নাম? হ্যাঁ, আপনারা সবাই জানেন আমার বাবা উকিল বর্মন কিছুদিন আগে বাংলাদেশের দুষ্কৃতি তুলে নিয়ে গিয়েছিল। সেই জমিতে এখন পর্যন্ত আমাদেরকে যেতে দিচ্ছে না, আমাদের পরিবারের কোনো কাউকে যেতে দেয় না। এবং জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক আমাকে একটা চাকরি দিয়েছে, সেটা বেসরকারি সংস্থার একটা চাকরি। সেই চাকরির সামান্য একটা বেতন, ৯,০০০ টাকা বেতন স্যালারি। আমার বাড়ি থেকে কর্মস্থলে আসতে প্রায় ২৫০ টাকা খরচ হয়। এখানে ৯,০০০ টাকা দিয়ে কীভাবে আমি সংসার নির্বাহ করি? কি চাইছেন এখন? এখন চাইছি আমাদের যে বাংলাদেশের বেড়াতের ওই দেশে যে জমিটা আছে সেই জমিটা অধিগ্রহণ করুক, নইলে আমাকে একটা ভালো সংস্থায় চাকরি দেখ, যাতে আমি বৃদ্ধা মা বাবাকে নিয়ে জীবনযাপন করতে পারি। এটাই জেলা নেতৃত্বকে জানিয়েছেন। হ্যাঁ, আমি আগামী শুক্রবার জেলা সভাপতিকে একটা চিঠি করেছি, সেই চিঠির কোনো উত্তর পাইনি। কালকে সন্ধ্যা ৮টার সময় আবার গিয়েছিলাম, যে বলছে কালকে তোমাকে ফোন করে ডাকা হবে। এখনো পর্যন্ত কোনো ডাকা হয়নি, কোনো সুরাহা পাইনি। তোমার নাম? আমার নাম পরিতোষ। আমাদের যে সীমান্তবর্তী এলাকায় ৪ বিঘা জমি আছে, ওই জমি আবাদ করতে পারতেছি না। আমরা চাইছি যে বিএসএফ আমাকে যাইতে দিচ্ছে না, ওই জন্য আমাদের আছি।